হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম শরীফ এগ্রো ভেডে। শরীফ অ্যাগ্রোভেট শরীফ এগ্রো ভেড এই হচ্ছে শরীফনগর, কোনাখোলা, কেরানীগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় গরুর খামার। এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তর, ঢাকার মধ্যে আমাদের আমাদের ঢাকার সর্বপ্রথম সবচেয়ে বৃহত্তর বড় গরুর গরুর ফার্ম। খামার। এখান থেকে আমরা খামারের সাথে পরিচয়, বড় বড় গরুর সাথে পরিচয় হয়েছি। তো আজকে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। আমার সাথে আছে আকিব। হ্যালো, কিছু বলো। শরীফ অ্যাগ্রোভেট খুব পুরাতন আমাদের ঢাকা শহরের জন্য। আর আমরা প্রথম ঢাকার, যদি আমরা অ্যাগ্রো থেকে গরু কিনে থাকি ঢাকায়, সর্বপ্রথম আমরা শরীফ অ্যাগ্রো থেকেই কিনছি। শরীফ অ্যাগ্রো যে সময় বাংলাদেশে আসছে সেই সময় সাদেক অ্যাগ্রোর নাম চিহ্নও ছিল না। শরীফ অ্যাগ্রোতে একটা সময় বিশাল বিশাল বড় বড় সাইজের বলদ গরু পাওয়া যেত, সিব্বি পাওয়া যেত। সেই সময় ছিল সোয়ান ভাই, কিন্তু আজকে সোয়ান ভাই আমাদের মাঝে নাই। আল্লাহ সোয়ান ভাই জান্নাতবাসী করুক। সোয়ান ভাই স্মৃতিতে এই শরীফ ওনার শখে অ্যাগ্রোভেটটা, ওনার শখ অনুযায়ী সোহান ভাই গরুগুলো দেখাশোনা করতে ওনার আন্ডারে ছিল, বাট আজকে পৃথিবীতে সোহান ভাই নাই। তাই সোহান ভাই স্মৃতি ধরে রাখার জন্যই বড় আজকে পরিসরে, রজ্জব শরীফ ওনারা পিতা এই আপনার খামারটা ধরে রাখছে। আরো বড় আর পরিসরে বড় করছে। সড়ক পরিসরে করছে। ওই সময় এত গরু ছিল না যে সময় সোহান ভাই ছিল। আগে বড় বড় গরু বড় বেশি বড় ছিল, পাওয়া বড় যেত, বড় গরু এখন ছিল। এখন ছোট বড় মাঝারি সবার আর জন্য সোহান ভাই গরু খুবই পাওয়া ভালো যায়। মানুষ ছিল, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা একটা সময় আসতাম তার কাছে গরু দেখতে, আমরা গরু কিনতাম না, কিন্তু সে আমাদেরকে আপ্যায়ন করতো, কোক টোক খাওয়াইছে অনেকবার। সে মানুষ আল্লাহ জান্নাতবাসী করুক, খুব ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, তো আমরা এখন ভিতরে যাব। তো আর এখানে আপনারা সব ধরনের গরু পাওয়া যায়। এখানে একমাত্র বাংলাদেশে একমাত্র খামার যেটাতে রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটি, মিড কোয়ালিটি খুবই ভালো। আর আমরা তারা যতটুকু নিজস্ব ঘাস শুনছি, তৈরি করে গরু আর খাওয়ায়। ওরা ওদের নিজস্ব উৎপাদনে ঘাস তৈরি করেই খাওয়ায়। হাইড্রোপনিক না কি একটা হাইড্রোপনিক একটা ঘাসটা খাওয়ায় উন্নত জাতের ঘাস আছে, ওরা গব এখানে দিয়া। নিজস্বই চাষ করে ইনডোরে। তো চলো সব বিস্তারিত দেখবো, আমরা ভিতরে যাই। ভিতরে লাইটিং সহ দিবা। এই হচ্ছে ঢুকার প্রথমে এই বড় একটা গেট দেখবো। আমরা আমরা আস্তে আস্তে ঢুকবো। এখানে জীবাণু জীবাণু ধ্বংসকারী পটাশিয়াম দেওয়া আছে। পারলে আপনারা এখানে ওখানে পাটা ভিজিয়ে নেবেন হালকা করে। আমি ভিজিয়ে নিলাম। তো এই হচ্ছে এটা হচ্ছে ওনাদের ডিসপ্লে সেন্টার। এখানে আপনার গরুগুলোকে আপনার ডিসপ্লে করে সুন্দর সুন্দর কাস্টমারদের গরু দেখায়। গরু আছে। দেখেন খুব সুন্দর সুন্দর গরুগুলো। এই গরু সুন্দর। সব এক সাইজের মনে হয় না এটা। ওই যে ওখানেও তিনটা আছে, আপনাদের দেখাচ্ছি। আকিব, কিছু বলো। ও ভিতরে যাই, দেখি আগে নিজের একটা গরু দেখি। এখানে এই যে এখানে তাদের অফিসিয়াল কার্যক্রম। এখানে গরু নিলে এখানে বুকিং নেওয়া হয়। এখানে তাদের অফিস বুঝছেন। এই যে এখানে গরুর জন্য ভাই দড়ি 400 কেজি ডেকোরেশন ওটার করা 500 হচ্ছে। কেজি ওটার লাইনটা কোনটা গরুর? 500। এটা কি কুরবানি উপলক্ষে আপনারা এই দড়িটা দিবেন? প্রত্যেকটা গরুর এইরকম দড়ি দিন ভিআইপি। ও চোখের নজর বহুত খারাপ। হ্যাঁ, নকল হয়ে দিব। আর ভিতরে ঢুকা যাবে না এখন। কোনটা? এগুলো কি বুকিং? গরু খাবার দিচ্ছে। এগুলো দেন। প্রচুর কালেকশন। 500 550 কেজি ওজনের গরু বেশি। শরীফ এগ্রোতে এবার কালেকশন অনেক সুন্দর, আপনারা চাইলেই দেখতে পারেন।
আমরা খারাপ ভিডিও করবে ঠিক আছে। ভিডিও চলতেছে, এটা দিয়ে মুক্তি কর সমস্যা আচ্ছা, এই যে হাইটা যাই, এই ইনভেন্ট আমি হাইটা যাবো, পরে সেটা নিবি। হ্যাঁ স্টার্ট। অলরেডি তাদের বুকিং চলছে, আপনারা আপনাদের কোরবানির পশুটি এখনই বুকিং করে দিতে পারেন শরীফ অ্যাগ্রোভেট থেকে। গোয়াল আছে, এগুলো সব সোল্ড। এই যে এখানে সব বিক্রিত গরুগুলো রাখা আছে, সব সোল্ড আউট। বিশাল বড় খামার। দুধের গরু এগুলা? না না সোল দেওয়ার পর সাইনবোর্ড লাগাই। এগুলো মানে বড় গরু। এই যে বড় গরু। রজব সাহেবের গরু কোনগুলো এখানে আছে? এইখানে। হুম, এগুলো রজব সাহেবের করবো নি সোল। যে এখানে সব সুন্দর সুন্দর গরু রাখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো ইউনিক কালেকশন, সব বিক্রিত। বিক্রিত গরুগুলো এখানে এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনার গরু কি ছিঁড়ে ঠিকা হিসাবে যান না কেজি হিসাবে? কেজি আছে, কেজি কত করে? এই যে এখানে একটা বিগ সাইজ গরু দেখতে পাচ্ছেন। আসলে কত করে? এক্সক্লুসিভ এগুলা সব বাছাইকৃত গরুগুলো এখানে রাখা আছে এই শেডে, ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন। এদিকেও ইয়া হইব। লাইটিং সিস্টেম দেখ না। হুম, লাইটিং সিস্টেম সোলার। বাংলাদেশের একটা ছোটখাটো হাট বলা যায়, একটা গাবতলি হাটে এরকম গরু থাকে, এরকম হাটের সমান গরু তাদের খামারে থাকে। আর গরুগুলো দেখছো কি আর সুস্থ গরুগুলো সবল। সুস্থ দেখার মতো, সুস্থ সবল গরু। আমি অনেক খামারে এই জীবনে ঘুরছি, বাট শরীফ অ্যাগ্রোর মতো করে কেউ গরু পালে নাই। আসলে খামার থেকে গরু নিলে সুবিধাটা হচ্ছে কি, যে আসলে আমরা হাট থেকে যে গরু নেই অনেক সময় খায় না গরু, দেখা যাচ্ছে যে নানান খামারের রকম গরুর রোগ রেট বালাই। পার্থক্য আমি আজকে বইলা দেই যে খামারের গরু খুব তরতাজা থাকে, আর হাটের গরুগুলো তরতাজা। সেটা কিন্তু হাটের গরু হাটে ওটা নিয়ে আস্তে আস্তে ওই জার্নি করতে করতে হাটে 2-4 দিন থাকতে থাকতে হাটে আস্তে আস্তে একটা গরু 2-4 দিন থাকে বাইরে, প্লাস যে সময় আসে প্রায় 8-10 ঘন্টা একটা গরু জার্নি করে আসতে হয়। জার্নি করে আসার পর যেভাবে নামায়, নামানোর পরে প্রথম সময় গরুগুলো নামে, এরপর ছোটখাটো বাচ্চা কাচ্চারা যেভাবে সাউন্ড করে গরু এমনি অসুস্থ হয়ে যায়। একটা ভীতি থাকে, একটা অন্য ভয় পেয়ে জায়গা যায় জায়গার গরু। পরিবেশ জায়গা পরিবেশ চেঞ্জ হয়, এক জায়গায় থাকে কয়েকদিন মাটি মগ্ন থাকে, বা বৃষ্টি আসলে বৃষ্টি কাদা আসে। কাদা বেশিরভাগ রোগ যারা হয়ে যায়। প্রান্তিক খামারিরা গরু কিন্তু এরকম ঘরেই পালে, একটু এখানে একটু বেশি পরিষ্কার, ওখানে একটু কম অপরিষ্কার পরিষ্কার, কিন্তু থাকে। গরু তারাও ভালোভাবে পারে। কিন্তু বাট ঢাকায় আস্তে আস্তে ওরা অসুস্থ যায় হাটে থাকার কারণে, বিভিন্ন গরুর রোগ জীবাণু থাকে, সেইগুলো মিশা যায়, ভাইরাস লাগে। আর খামারের গরুগুলো সুস্থ সবল তরতাজা, যেমন দাম বেশি, তার একটা ভিন্ন পরিবেশ থাকে। ঢাকা শহরে গরু পালতে পৌঁছায় গেলে দিবে, খাবারও দিয়ে দিবে। না না বল, ঢাকা শহরে গরু পালতে গেলে এমনি খরচ বেশি, কারণ আমার শিফান পালে গরু, আমি সেখানে দেখছি সবকিছু ম্যান পাওয়ারের খরচ Manpower বেশি, খরচ, ঘাসে সবকিছু খাবারের বেশি। খরচ বেশি, জায়গার ভাড়া বেশি, সবকিছুই তা বেশি। এখন তো সব খামারে লাইভ ওডি বিক্রি করতেছে, তো হিসাবে কাস্টমার এবার ঠকাই যাচ্ছে না, যেহেতু আর ওদের মিট কোয়ালিটি একটু বেটার হয়, Meat quality কোয়ালিটি better। ওরা কন্ট্রোল করে খাবার দেয় তো ওই হিসাবে। যারা কিন্তু খামারে যত যাই বলো, হাট থেকে গরু কেনার মজাটা একটু অন্যরকম, এটার ফিল তো আর খামার থেকে পাওয়া যায় না।
যারা জন্য এইসব হাট থেকে হ্যাসেল পছন্দ করে না তাদের জন্য খামার বেস্ট। আর যারা চায় যে আমি কোনো রিস্কই নিব না, যে আমি একটা গরু কিনবো, কেনার পরে সুস্থ সবল থাকবে, বাসায় গেলে খাবে, পৌঁছায় দিবে, কোনো ধরনের হ্যাসেল চায় না হ্যাসেল বা ছাড়া এই ধরনের গরু ফ্যাসিলিটি বিক্রি চায় ছাড়া যে আমার হবে। গরুটা বাসায় গেলে ঠিক মতো খাবে। আর তারপরও রোগ আল্লাহর সৃষ্টি, তাদের রোগ বালাইয়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, কিন্তু আপনার তারপরেও খামারের গরুগুলো একটু সুস্থ থাকে মোটামুটি। ওরা আর যদি অসুস্থ হয়েও যায় ওরা এটা ট্রিটমেন্ট দিয়ে দিবে যতটুকু পারা যায়, ঠিক আছে? তো এই আর কি। তো এই জন্যই খামার আর ঘাট থেকে গরু কেনার পার্থক্যটা আপনাদের জানাই দিলাম। আর আমার বন্ধু আকিব যতটুকু পারছে জানাই দিছে, ঠিক আছে? সপ্তাহে থাকে গরু, রক্ত বেশি থাকে এইসব গরু। আর হাট থেকে গরু কিনলে চেষ্টা করবেন যে শুরুর দিকে কিনা ফেলতে, যে গরুটা আনলো তখনই মনে করে কিনে ফেললে তারপরে একটু সুস্থ পাওয়া যায়, ঠিক আছে? আর সুস্থ বেশি দিন গরু আর পাওয়া বৃষ্টি যায়। পড়লে আবার বেশি গরু দিন এমনি বৃষ্টি মুজরা টিষ্টি যায়। থাকলে, কাদা টাদা থাকলে খোঁড়া রোগ অনেক সময় হয়ে যায়। আবার অনেক একটা গরু দেখা যায় অসুস্থ, ওটার সাথে সাথে আরো 4-6টা গরু একসাথে থাকার পরে ওই গরুটা অসুস্থ হয়ে যায়, এই আর কি পার্থক্যটা। তো যাই হোক, যার যার ব্যক্তিগত ইচ্ছা। আসলে আমি কোনো কিছু প্রেফার করব না, দুইটা দুই ধরনের। যে হাট থেকে যে সুস্থ গরু পাওয়া যায় না এরকমও না, দেখে শুনে কিনতে হবে। কিন্তু ফার্ম থেকে কিনলে আপনার টেনশনটা একটু কম থাকবে, এই আর কি। ছোট ছোট গরু যেটা এগুলো বিচ্ছে বেশি দেখ। মাইক্রোফোন কিন্তু অন করা, সব কিন্তু রেকর্ড। কথা বললে সুন্দর কথা বলবি, কাজের কথা। মানে খারাপ কথা কি বলছি, বললাম ওদের যে ছোট সাইজের গরুগুলো ছিল সেগুলো বিক্রি করে ফেলছে। আমি খারাপ কিছু বলি নাই এখানে, কোনো গালাগালি করি নাই, কোনো রোংরা কথা বলি নাই। তোমার চিন্তা ধারাই হয়েছে রোংরা, যে যেমন তার চিন্তা ধারা তেমনই হবে। আমরা কি রাহাত, আমরা কি রাহাত অসভ্য? ওইখানে আলাপ কর কেমনে কি লাইব্রেরি কোনগুলা কত করে জিজ্ঞেস কর। ভাই আপনাদের কি লাইভ সিস্টেম নাকি ঠিকা? ঠিকা। কেমন রেঞ্জের গরু স্টার্টিং আপনাদের? 2.5 লক্ষ টাকা। 2 লাখের মতো নাই, 2.5 লাখ। সুন্দর ঈদ উপলক্ষে সুন্দর কারুকার্য করা হয়েছে, লাইটিং করা গত বছর হয়েছে। ছিল 2 লাখে। স্টার্টিং 250 থেকে। 250। 250 দুজনের নিচে গেলে পছন্দ হচ্ছে 6 লাখ যাবো গা। পছন্দ হচ্ছে যদি ধরুন যে গেলে 6 লাখের উপরে পড়বো। না না, কি লাইভ ওঠে না? লাইভ নেই, ছোটগুলোও না? লাইভ করে নেই সব ঠিকাঠিকি বনাল খানে খাওয়া গরু। আপনারা চাইলে এই যে এখানে এসে বসে এখানে গরু আপনার ডিসপ্লে করে এখানে বসে আপনারা এইখানে ডিসিশন নিতে পারবেন ফ্যামিলি নিয়ে এসে। তো এখানে কিছু ব্রেকেট দেওয়া আছে গরু যাতে আপনাদের কোনো রকম ভাবে ওখানে আপনাদের অ্যাটাক না করতে পারে, সিকিউরিটি পারপাস, এরকম একটা ব্রেকেট দেওয়া আছে। খুবই চমৎকার ম্যানেজমেন্ট, ভাইয়া খুবই এগুলা কেমন সুন্দর। প্রাইস পড়বে? ওই যে মাঝখানে দুইটা চেয়ার, মানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে বাইরে। আমরা যেখান দিয়ে ঢুকলাম ওই বাম পাশেই ডান পাশেই গাড়ি রাখার সুব্যবস্থা আছে। তো কোনো রকম আপনাদের ভোগান্তি হবে না। তো আপনারা চাইলে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান ব্রোগার তোর ক্যামেরা অফ কর। সর্বেগ্রহ বেড। ব্রোগার তোমার ক্যামেরা কাছে এসেছে?